नियर लोकल हॉस्पिटल से जल्दी जल्दी हम तक किसी आ गए हम चलो 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 लीजिए लीजिए हमारे गाड़ी का আছে পরে আসবে কিভাবে লাগলো এইভাবে পাথর আপনারা কি আপনারা তো বিজেপি ভোট চোর ভোট চোর ভোট দেখ চুরি টাকা दाम है तक लिया जीतो ना कितना दाम देगा सारा लिएगा कितना बोलेगा नहीं करता है गाड़ी में बैठे मत करा किसी को भी मार दो চলো চলো মানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো টাচ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর। নমস্কার, সোজা সাপটা সুব্রতে আপনাদের স্বাগত জানাই। বন্যা হলে মমতা বন্দ্যোপাধ্যায় হাত পেতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা নেবে আর সেই বিজেপি সরকারের প্রতিনিধিরা সাংসদ বিধায়করাই আক্রান্ত হবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর দ্বারা। তবে এটা প্রত্যাশিত তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, এই রাজ্যের শাসক দলের কাছ থেকে, কারণ এর আগে বারবার উত্তরবঙ্গে দেখেছি নিশীথ প্রামাণিক আক্রান্ত হয়েছে। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী গেলেও সেখানে আক্রমণের শিকার হয়। আর আজকে এই শ্রমিক ভট্টাচার্যের যে টিম আজকে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিল, তাদের ত্রাণ সামগ্রী বিলি করতে গেছিল, সেই টিমে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ যেভাবে আক্রান্ত হয়েছে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছে। খগেন মুর্মুর যে দৃশ্য আমরা সংবাদ মাধ্যমে সকালে দেখেছি, যেভাবে জলের মতো রক্ত ঝরছে তার মাথা থেকে কপাল থেকে, এর দৃশ্য দেখার পরে কেন পশ্চিমবঙ্গে ৩৫৬ ধারা জারি হবে না, কেন হবে না? আর বারবার বন্যা হলেই দক্ষিণবঙ্গে বন্যা হলেই ডিভিসির উপরে দায়ভার চাপাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আর উত্তরবঙ্গে বন্যা হলেই তখন ভুটানের উপরে দায়ভার চাপাবে। যখন দক্ষিণবঙ্গে বৃষ্টি হলো তখন এই তৃণমূল কংগ্রেসের নেত্রী সারা দুর্গা মণ্ডপে ফিতে কাটতে ব্যস্ত ছিল, আর যখন উত্তরবঙ্গে বৃষ্টি হলো তখন উনি কার্নিভালে কোমর দোলাতে ব্যস্ত ছিল। তবে একটা পরিসংখ্যান আপনাদের দিয়ে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরুন, যেখানে দেখুন পরিষ্কার বলা আছে যে 2024 সালের 1 অক্টোবর পশ্চিমবঙ্গ সহ 14টি রাজ্যকে বন্যার জন্য মোট 5,860 কোটি 60 লক্ষ টাকা অনুদান দেয় কেন্দ্রীয় সরকার। এর মধ্যে পশ্চিমবঙ্গে 468 কোটি টাকা দেওয়া হয়, যা এসডিআরএফ এবং এনডিআরএফ থেকে বরাদ্দ করা হয়েছিল। এবং দেখুন পরিষ্কারভাবে কাগজে বেরিয়েছিল, যেখানে প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিঠি লিখেছিলেন যে ডিভিসির কারণে প্লাবিত হয়েছে, আমাদের আর্থিক সাহায্য দেওয়া হোক। 468 কোটি টাকা স্বরাষ্ট্র দপ্তর থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বরাদ্দ করা হয়েছিল। হাত পেতে টাকা নিতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে হাত পেতে টাকা নিতে। আর আজকে গিয়ে যে 5 লক্ষ টাকার চেক বিলি করেছে উনি মুখ্যমন্ত্রী, সেই টাকাটাও কেন্দ্রীয় সরকারের টাকা। কিন্তু আজকে দেখুন সেই বিজেপি সরকারের সাংসদ আর বিধায়করা কিভাবে সেখানে হেনস্থা হচ্ছে। ভাবুন তো, বন্যা হয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া, উত্তরবঙ্গের পরিকাঠামো ভেঙে পড়েছে, কত গবাদি পশু মারা গেছে। এখনো অবধি খবর অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী, সরকারি পরিসংখ্যান অনুযায়ী 28 জন মারা গেছে, বহু সংখ্যক নিখোঁজ। আজকে দলমত নির্বিশেষে সবাই পাশে দাঁড়িয়ে উদ্ধার কার্য করবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আর সেখানে দাঁড়িয়ে
এই রাজ্যের বিরোধী দল যারা, এই রাজ্যের গণতন্ত্রে পশ্চিমবাংলার মানুষ যাদের বিরোধী দলের বসিয়েছে, আজকে তারা যখন সেই মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হচ্ছে। আজকে যে পরিস্থিতি বা যে ছবি সামনে উঠে এসেছে, কোনো অবস্থাতে আপনাদের মনে হয় যে বন্যা দুর্গততে যে সমস্ত মানুষ অসহায় বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে, তারা এইভাবে আক্রমণ করবে বিধায়কদের উপরে, সাংসদদের উপরে? তারা করবে যাদের 10টা 12টা করে গবাদি পশু মারা গেছে, চোখের সামনে দেখেছে যে গরুগুলো ভেসে গেছে, চোখের সামনে দেখেছে ছাগলগুলো জলের তলায় ডুবে মারা গেছে, তারা করবে? তারা বেঁচে থাকার তাগিদে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ত্রাণ সামগ্রীর জন্য হাহাকার করছে, তারা মারবে? তারা মারবে না। এটা তৃণমূল কংগ্রেস জনরোষ হিসাবে চালানোর চেষ্টা করছে। বলছে বিজেপির সাংসদ বিধায়করা নাকি কোনোদিন পাড়ায় যায় না, এলাকায় যায় না, তাই। খগেন মুর্মু, যিনি মালদার লোকসভা সাংসদ, মালদা উত্তরের লোকসভার সাংসদ, তিনি ওখানে গেছে শ্রমিক ভট্টাচার্যের টিমে। সে তো ওখানকার সাংসদ নয়। তাহলে সেই সাংসদকে তার এলাকায় পাওয়ার কথাও নয়, তাহলে তার উপর আক্রমণ হবে কেন? শিলিগুড়ির বিধায়ক হচ্ছে শঙ্কর ঘোষ, তিনি আলিপুর দুয়ারে গেছে, তিনি তো সেখানকার বিধায়ক না, তাহলে তার উপর আক্রমণ হবে কেন? তার উপর আক্রমণ হবে কেন? আর এই আক্রমণ যারা করেছে, একবার ছবিটা আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন মুখগুলো? মুখগুলো দেখে আপনাদের মনে হচ্ছে যে এরা বন্যা দুর্গত মানুষ? আপনাদের এই মুখগুলো দেখে মনে হচ্ছে যে এদের বাড়ি ঘর ভেসে গেছে, তলিয়ে গেছে, ভিটে মাটি এরা ছাড়া? এদের দেখে মনে হচ্ছে যে গবাদি পশু এদের মারা গেছে, এদের শস্য ক্ষেত নষ্ট হয়েছে? এদেরকে দেখে মনে হচ্ছে? এগুলো হলো তৃণমূল কংগ্রেসের দুধেল গাই। ফেস দেখেই বোঝা যাচ্ছে যে এরা কারা। এরা হলো তৃণমূল কংগ্রেসের জেহাদি বাহিনী। জেহাদি বাহিনী এরা তৃণমূল কংগ্রেসের, যারা নিশীথ প্রামাণিকের উপর আক্রমণ করে, যারা শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে মেরেছে, এরা হলো তারা। নইলে খগেন মুর্মুর পাশে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীর উপর জুতো ছুঁড়ে মারছে এরা। ভাবুন তো, জুতো ছুঁড়ে মারছে এরা। এরা কারা? করেছে চিহ্নিত প্রশাসন, এখনো একজনকেও গ্রেপ্তার করেছে একজনকেও। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে। আজকে যা অবস্থা উত্তরবঙ্গের হয়েছে, কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য ছাড়া কোনোদিন পারবে এই রাজ্য সরকার এই উত্তরবঙ্গকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে? কোনোদিন সম্ভব সেটা? পারে কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া? আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে হাত পাতবে টাকার জন্য। কেন্দ্রীয় সরকারও টাকা দেবে, মানুষের দিকে তাকিয়ে দেবে, কিন্তু আর দেখুন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা নেবে, নিজেদের নামে চালাবে, আর অন্যদিকে বিজেপির সাংসদদের মারবে, বিধায়কদের মারবে। এরপরে দাঁড়িয়েও একজন সাংসদ কেন্দ্রীয় নিরাপত্তা নেওয়ার পরেও যদি তার শরীর থেকে জলের মতো রক্ত ঝরে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের, সাধারণ ভোটারদের অবস্থাটা একবার উপলব্ধি করতে পারছেন? আপনার মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গে এসআইআর ঠিক করে সম্ভব? সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারকে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 356 না হলেও অন্তত 355, না হলে এই তৃণমূল কংগ্রেসের এই জেহাদি বাহিনীদের ঠেকানো সম্ভব হবে না। না হলে যত আরো ভোট কাছিয়ে আসবে, এই দৃশ্য আপনারা বারবার দেখবেন, বারবার দেখবেন। আজকে এই যে যখন দাঁড়িয়ে প্রত্যেকের দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষ, ভিটে মাটিহীন মানুষের পাশে দাঁড়ানোর কথা, আর আজকে সেখানে তৃণমূল জেহাদিদের নামিয়ে দিয়ে বিজেপির সাংসদ বিধায়কদের উপর আক্রমণ হয়েছে। জানি না কেন্দ্রীয় সরকার এখনো হাত গুটিয়ে বসে থাকবে কিনা, তবে অবশ্যই কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। না হলে এই রাজ্যের বিরোধী দল যারা করে, তারাও ডিমোটিভেট হয়ে পড়বে, আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি লিখবে,
টাকা দেওয়ার জন্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেওয়া উচিত কেন্দ্রের। ধন্যবাদ, নমস্কার।